শুরুতে আসার পরে যে কলকাতার যে খাবার দাবার যে ব্যাপারগুলো ছিল সেগুলো ডেফিনেটলি মিস করেছি। স্পেশালি যেগুলো পাওয়া যেত না এখানে, যেমন ফুচকা হোক বা তেলে ভাজা, তারপরে ইলিশ মাছ, প্রপার ইলিশ মাছ, বা খাবারের মধ্যে যেমন লুচি, তারপরে ঘুগনি। আলুরদম তো এখানেও বানায়, খুব একটা ভালো না, কিন্তু আলুরদম। তো এইসব জিনিসগুলো যেগুলো না, এগুলো খুব মিস করেছি। খাওয়া দাওয়ার ব্যাপারে এটাই একটা তাকলিফ ছিল না, খেতাম কম না, যেগুলোই করতাম সেগুলো অন্যরকমভাবে খেতাম, বাট খাওয়া দাওয়াটা ওই জিনিসগুলো মিস করতাম। আমি নিজে খুব গুড কুক অ্যাকচুয়ালি যাকে বলে, যার জন্য আমি মার ব্যাপারটা টোটালি আমি জানি, যে মার হাতে রান্না কীভাবে মা রাখতো সেগুলো আমি সবসময় দেখতাম। যেমন রাঁধুনি দিয়ে ডাল তৈরি করা, এগুলো তো এখানে কেউ জানে না। মাছ তরকারি, যেরকম ধরনের জিনিসগুলো এখানে কেউ জানে না, ওগুলো আমি নিজে রাঁধতাম, নিজে এখনও রাঁধি। আমার একটা শখ। আমি এখন 2টো গান গিয়ে এসেছি, রেকর্ডিং করে ফিরে এসেছি, বাড়িতে এসে আমি ওকে বলে দিয়েছি চল রেডি কর সব, রাঁধবো। খালি সময়তে আমি ম্যাক্সিমাম সময় খালি সময় হলে পরে আমি ইংলিশ ছবি দেখি, যে লাগানো রয়েছে এখন অলরেডি একটা হরর মুভি লাগানো আছে, অ্যাকশন অথবা হরর, এই ছবি দেখি। বাকি খালি সময় পেলে এইগুলি করি, আর একটু কুকিং করি। আমার বাবা হচ্ছে প্রথম ইন্সপায়ার্ড বাই মাই ফাদার, আফটার দ্যাট কিশোরদা। আমি তার জন্য আমি রফি সাহেবকে ভালোবাসি না এটা বলবো না, বা মুকেশজিকে ভালোবাসি না এটা বলবো না, তারাও ট্রিমেন্ডাস সিঙ্গার, বাট আই থিঙ্ক কিশোরদার সঙ্গে আমার গলা একটু মিলতে বেশি। আর কিশোরদাতে আমার মনে হয় কি অনেক বেশি ট্যালেন্ট কোয়ালিটি যেটা অনেক বেশি, কেননা অ্যাক্টিং বলো, স্টোরি রাইটিং বলো, ডাইরেকশন বলো, মিউজিক ডিরেকশন বলো, সিঙ্গিং বলো, অনেকগুলো দিক ছিল। আর সেই প্রত্যেকটা দিকেতেই সে পারদর্শী ছিল, এবং প্রত্যেকটা দিকেতেই সে হিট করে দেখিয়ে দিয়েছে যে আমি প্রত্যেকটা জিনিসই পারি। যার জন্য কিশোরদার ট্যালেন্টটা অনেক বেশি। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, আমার ফেভারিট গান। এই গানটাতেই ক্যান্সার পেশেন্টের জন্য থেরাপি হিসাবে ইউজ হয়। আর এই গানটা এমন একটা গান, এমন একটা লিরিক্স, যেটা সব জায়গাতে, চাहे ও প্রেমিক প্রেমিকা हो, चाहे वो शादीशुदा कपल हो, चाहे भगवान हो, चाहे दोस्त हो, चाहे বাচ্চারা हो, সবাইয়ের জন্যে সর্বক্ষেত্রে এই গানটা প্রযোজ্য, যার জন্য এটা আমার সবথেকে দিলের কারিব। কলকাতায় আমাদের কলকাতার যে বাংলার যে কালচার, সেটা কলকাতায় নেই বলতে গেলে, খুবই কম হয়ে গেছে। তো সেটা যদি তোমরা বাইরে ধরে রাখতে পারো, আমার মনে হয় যত বাইরে যাবে তত বেশি এই জিনিসগুলো পাবে, বেসিক জিনিসগুলো। মানে আমরা যখন বাইরে বিদেশে ঘুরি, তখন আমরা পুজো পাঠ, এটা সেটা যে একটা শুদ্ধতা, একটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা একাত্ম প্রাণ যেটা, সেগুলো সমস্ত ওখানে গেলেই আমরা পাই, বাইরে গেলে পাই। তো যাই হোক, এখানে তো এখন খালি প্যান্ডেল কীভাবে হবে, ডিজাইন কীভাবে হবে, ঠাকুরের নামে খোঁজ নেই, যা ঠাকুর হলো, পুজো যা হলো, লেকিন কত কোটি টাকার প্যান্ডেল আর কত কোটি টাকার এইসব নিয়ে চর্চা খুব হয়, পেপারেও বেরোয়, পেপার বেলারাও রেডি একদম। তো এই সমস্ত কতগুলো ব্যাপার আছে, যার জন্যে তোমরা যেটা করছো খুব ভালো জিনিস। কিছু লোক আছে যারা চান্দ প্রডিউসার, চান্দ ডাইরেক্টর যারা আছে, তারা ওই নিজেরা 4টে পয়সা তাড়াতাড়ি কামানোর জন্য সমাজ উচ্ছন্নে যাক, সমাজের কথা একবারও ভাবছে না যে সোসাইটির কী হবে। তো সমাজ উচ্ছন্নে যাক, কিন্তু তারা পয়সা কামিয়ে নিক, এটা হচ্ছে ব্যাপার। তো সেই মনোবৃত্তি নিয়ে কিছু প্রডিউসার, কিছু ডাইরেক্টর যারা আছে, তারা ওই ধরনের জিনিসগুলোকে আরও বাড়িয়ে যাচ্ছে, তাতে করে সমাজের ক্ষতি হচ্ছে আমরা জানি। কোনো জিনিসই আমরা শান্তিমতো বসে দেখতে পাচ্ছি না বা শুনতে পাচ্ছি না, তার ভালগারিটি এবং তার বাকি সব জিনিসের জন্য। তো এই জিনিসটা বন্ধ করতে গেলে পাবলিককেই করতে হবে, কেননা পাবলিকের হাতেই সব কিছু। পাবলিক যদি ওই খারাপ গান শোনা বন্ধ করে, তাহলে ভালো গান তৈরি হওয়া বাধ্য হয়ে তৈরি হবে। ইট ডিপেন্ডস অন পাবলিক। আমাদের নামে দোষ দিলে হবে না। আমরা তো ধরো, আমি না গাইলে আরেকজন গিয়ে দেবে, আরেকজন না গাইলে আরেকজন গাবে। তো সোর্স যেখান থেকে তৈরি হচ্ছে জিনিসটা, সেইটাকে বন্ধ করতে পারে পাবলিক যদি ইগনোর করে দেয়, পাবলিক যদি বয়কট করে দেয়, তাহলে তারা সেটা বানাবে না ইন ফিউচার, তখনই ভালো জিনিস তৈরি হবে।
এবং এটা ডিপেন্ডস অন পাবলিক। আর কারোর কোনো আইডেন্টিফিকেশান নেই, কোনো সিঙ্গারের কোনো আইডেন্টিফিকেশান নেই, যে যার ইচ্ছা গান গেয়ে যাচ্ছে, সব এক ধরনের গান গেয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ ঘুম থেকে উঠে এসে গাইছে মনে হচ্ছে, কেউ আবার জাগা অবস্থায় গাইছে, কেউ আবার বেশি অতি চিল্লি করে ফেলছে, মানে কোনো একটা মানে কোনো সামঞ্জস্যর কোনো ব্যাপারই নেই। তো এই জিনিসগুলো খুব হচ্ছে। আর লিরিক্সের তো কোনো অভাব নেই, আর স্টাইল সব এক স্টাইল, এক মিউজিক, এক ধরনের মিউজিক চলছে। তো একটা ভার্সেটাইলিটি যে ব্যাপার ছিল সেই ব্যাপারটা এখন আর নেই। সুতরাং আসবে, এগুলো সব আসছে, আস্তে আস্তে ধীরে ধীরে আসছে। আমার একটা গান এখন কদিন আগে রিলিজ হয়েছে, খুব ভালো রেসপন্স, ওই জিৎ গাঙ্গুলির সুরে, মাঝে মাঝে তোর কাছে, লাভ এক্সপ্রেস বলে একটা ছবি, ওটা খুব এখন টিভিতে বাজছে। ভালো গান, একটা ভালো গান, শ্রেয়ার সঙ্গে আমার ডুয়েট রয়েছে, ভালো গান, লোকে পছন্দ করছে। তার মানে কি, লোকে পছন্দ যে করছে তার মানে লোকের মধ্যে সেই ভালো গান নেবার ইচ্ছাটা এখনও রয়েছে। যে পাচ্ছে না সেটা আলাদা ব্যাপার, ইচ্ছাটা এখনও রয়েছে। এবং যার জন্য তোমরা দেখেছো হয়তো দম লাগা কে আইসা সুপার টুপার হিট হয়েছে, মেলোডিয়াস গানা। এখন যেমন নামকরণ বলে একটা সিরিয়াল আসছে মহেশ ভাটের, ওতে আমার খুব ভালো গান আছে একটা, আমার আমাদের পটলের, লোকে পছন্দ করছে। তো এই যে ব্যাপারগুলো, আমি রেগুলার গান গেয়ে যাচ্ছি, সব মেলোডিয়াস গান, ম্যাক্সিমাম গান যেগুলো গাইছি মেলোডিয়াস, টোটাল মেলোডিয়াস গান। তো এবং কালকে আমার দুটো উড়িয়া গান রেকর্ডিং আছে, হ্যাঁ, তো উড়িয়া ফিল্মের গান আছে। তো মেলোডি গান নিয়ে আমার কাছে এসছে, আমার কাছে আসা মানেই ওদের মেলোডি গান নিয়ে আসা। তো আই থিঙ্ক এর জন্য দায়ী হচ্ছে গিয়ে যারা চাঁদ লোক, যারা পয়সা কামানোর জন্য বাজে ব্যাপারটাকে লোকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বাচ্চাদের মধ্যে, আর বাচ্চারা যারা এই ব্যাপারটাকে অ্যাডপ্ট করছে। আমার এখানে আনুমানিক মিউজিক ডিরেক্টর ছিল, আমাদের রেকর্ডিং একদম যেভাবে হয়েছিল 90s যেভাবে হতো সেইভাবেই আমাদের রেকর্ডিং হয়েছে, এবং ফুল অর্কেস্ট্রেশন নিয়ে যেমন রেকর্ডিং হয় সেরকমভাবেই হয়েছে, এবং মেলোডি গেয়েছি। সুতরাং কোনো ফারাক বুঝিনি। বেসিক ডিফারেন্স হচ্ছে প্রফেশনালিজম। একটাই কথা বলবো, শর্টে বলবো, প্রফেশনালিজমটা আমাদের বম্বেতে একটু বেশি, আবার বম্বের থেকে সাউথে অনেক বেশি প্রফেশনালিজম। তো কলকাতা কী হচ্ছে, আমাদের ওই ভৌগোলিক অবস্থানের জন্য এবং প্রাকৃতিক বিপদা আপদার জন্যে আমাদের ওই দুপুরবেলা চাল খেয়ে ঘুমানো, একটু মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে, এই সমস্ত ভাতের ব্যাপারটা যেখানে আছে না, সেখানে ওই আলসিপনা লেজিনেস ব্যাপারটা থাকবেই। কেরলাতেও আছে, কেরলাতেও সেম জিনিস, ভাত খাওয়ার রোগী। তো ন্যাচারালি আমাদের ওখানে প্রবৃত্তিটা এইটা, যে একটু ভাত মাছ খেয়ে তারপর লাস্টে একটু মিষ্টি দিয়ে শেষ করে দই দিয়ে, একটু মিষ্টি দই দিয়ে। তো এই ব্যাপারটা যে জন্য আমাদের এখানে, আমার মনে হয় কি আরও অনেকগুলো ব্যাপার আছে যেগুলোর জন্যে তোমার ওই প্রফেশনালিজমটা অনেক স্লো ওখানে। আমাদের এখানে যেমন একটা কাজ বলবো, তোমাকে টাইম দেবো, তোমার একদম ওই টাইমে আমরা কাজ করব, বা এক একটা লোক ক্রিয়েট করবার জন্য চেষ্টা করে, বারবার ক্রিয়েট করার জন্য চেষ্টা করে। এখন ব্যাপারটা কমে গেছে অনেকটা, কিন্তু এই যে যত ফিল্ম তৈরি হচ্ছে, যত কিছু হচ্ছে, যে টেকনিক্যালি ব্যাপারগুলো অনেক আগে এগিয়ে গেছে। তো এই ব্যাপারগুলোর সঙ্গে কলকাতার সঙ্গে অনেক ফারাক আছে। বাজেটের একটা বিরাট প্রবলেম, কেননা বেশি টাকা দিয়ে বই বানানো যাবে না রিজনাল বই। এই সাউথের না, সাউথ তো হচ্ছে একমাত্র যারা বম্বে থেকেও বেশি খরচা করে বই বানায়, আর ওখানে লোকে দেখেও সিডিও কেনে, এটা হচ্ছে পাবলিকের হাতে। আমাদের কলকাতায় কী হচ্ছে ব্যাপারটা, ওরা ওখান থেকে বসে, বাঙালিরা বাংলা গান খুব কম শোনে। আমি যে কারো স্টেজ শো করি, তাতে করে আমি ধরো 2 কি 3টে বাংলা গান গাই, আর বাকি ধরো 20টা হিন্দি গান গাই। তো বাঙালিরা বাংলা গান খুব কম শোনে। মধ্যে মধ্যে একটা বুড়ো উঠে বলে একটা বাংলা গান, সেই বুড়োটা উঠে হয়তো বলে, দুটো একটা বুড়ো বুড়িয়ে দেখতে পারে, একটা বাংলা গান শোনাও বেটা। তো বাংলা গান ওই একটা আধটা লোক, ইয়াং কেউ বলে না, সামালায় মানে আরে ও ও কালি কালি আঁখে বাজিগার, এই সমস্ত বলতে থাকে। কিন্তু এই যে ব্যাপারটা না, এই ব্যাপারটা জন্যে মানে এই বাজেটিংয়ের জন্য যে ব্যাপারটা, খুবসুরতি ব্যাপারটা অনেক বেশি বম্বেতে, যার জন্যে হয়তো কলকাতা নট অনলি কলকাতা, অল ওভার ইন্ডিয়া হিন্দি বলিউড ফিল্মের যে একটা ব্যাপার, সেটা বেশি করে সব জায়গায় চলে। তবলা, তারপরে গান, তারপরে এখন কিছু না প্রোডাকশান চলছে, মিউজিক ডিরেকশানের ইচ্ছা করে মাঝে মাঝে শখেতে, সেগুলো করি। এখন আমার একটা ছবি রিলিজ হয়েছিল কদিন আগে, আমার এই তবু অপরিচিত বলে, জানি না কী হয়েছে না হয়েছে, তবু অপরিচিত। গানগুলো খুব ভালো ছিল,
আর এইগুলোই করছি এখন, বাস এটাই। जब कोई बात बिगड़ जाए ক্যান্সার পেশেন্টের জন্য ইউজ হচ্ছে, তারপরে তোমার থেরাপি ইউজ করছে, কানে হেডফোনেতে ওই গান 20 বার 30 বার শোনানো হচ্ছে। আর যেমন ধরো সুইজারল্যান্ড থেকে 240টা দেশ এখন কুচনা কহ যে ফ্রিকোয়েন্সি সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে, তো সেরিব্রাল পালসির জন্য। তো এইসব জিনিসগুলো হচ্ছে। মিউজিক, ডেফিনেটলি মিউজিক ইজ আ থেরাপি, মিউজিক ইজ আ মেডিসিন ফর সো মেনি ডিজিজ। বেসিক শিক্ষা নিতেই হবে। এখন আর সেই জমানা নেই যে পুরো ক্লাসিক্যাল শিখতে আমি কাউকেই বলছি না, সে যেই হোক তাকে আমি পুরো ক্লাসিক্যালে চলে যেতে বলছি না। গান গাইবার জন্য একদম পুরো ক্লাসিক্যাল দরকার তা বলছি না, সেমি ক্লাসিক্যাল দরকার লাগে, আর রেগুলার রিয়াজটা দরকার লাগে। আর 2 নম্বর কথা হচ্ছে বেসিক কতগুলো নেচার আছে যেগুলোকে পাল্টাতে হয়। যেমন মা বাপকে ভালোবাসা, খেয়াল রাখা, এটা হচ্ছে তার মধ্যে আমার মধ্যে সব থেকে প্রায়োরিটি হচ্ছে এটা। সেকেন্ডারি হচ্ছে কে কী করছে তার দিকে বেশি ধ্যান না দেওয়া, যে যা করছে করুক, আমি আমারটা নিয়ে থাকি। 3 নম্বর কথা হচ্ছে যে ফ্রাস্ট্রেশন যেন কোনো মতেই তাকে জায়গা না দেওয়া। ফ্রাস্ট্রেটেড হওয়া মানেই তার ডাউনফল শুরু হয়ে যাবে, তো ফ্রাস্ট্রেশন আসতে দেওয়া উচিত না। যেমন গান না হলো আসবে যখন সময় হবে। আমি একটা জিনিস সবসময় মেনটেন করি, যে কোনো মানুষের সাকসেসের জন্যে, যেমন ট্যালেন্ট, সময় আর লাক, এই 3টি জিনিস যখন একসঙ্গে ক্লিক করে তখন তো সময়ের জন্য ওয়েট করতে হবে। সময়ের জন্য ইউ হ্যাভ টু কিপ পেশেন্স ফর দ্যাট, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড। তারপরে তোমার ধরো আর এই সমস্ত জিনিসগুলো একটু মেনটেন করলে আমার মনে হয় যে একটা সিঙ্গার সে যদি এখনই ভাবে যে আমি আজকেই নাম করে ফেলবো আর কালকেই আমি একদম সব করে ফেলবো, তাহলেই সে মরল। এই রাস্তাটা এমন রাস্তা যে যত তাড়াতাড়ি উপরে যাবে তত তাড়াতাড়ি পড়বে, যত দেরি করে উপরে যাবে তত দেরি করে তুমি লোকের থেকে দূরে যাবে। তো সুতরাং এই জন্য বলছি যে এইসব জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যারা নতুন আপকামিং সিঙ্গার। আর সবথেকে বড় কথা হচ্ছে যে কাজটা করতে যাচ্ছে সেটাতে পারফেক্ট হওয়ার জন্য বেসিক যেটুকু ট্রেনিংয়ের দরকার সেটা করতেই হবে। আর সর্বোপরি লাস্ট আমি কথা বলবো, যদি তাকে ভগবান গলা দিয়ে থাকে তবেই সেই এই গানের ব্যাপারে চেষ্টা করুক, না হলে চেষ্টা না করাই ভালো আমার মনে হয়। দিল্লিতে একটা স্কুল 1 বছর হয়ে গেল, তো ওই গরিব বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপার আর কি, রাস্তার থেকে বাচ্চা তুলে নিয়ে আসা, মানে যারা ভিখারি বা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ওদের বাচ্চা, একদম ছোট বাচ্চা, প্রাইমারি যে শিক্ষা যেটা, তাদের জুতোর থেকে নিয়ে আর মাথা পর্যন্ত যা কিছু লাগে, বইপত্র, ব্যাগ থেকে আরম্ভ করে, টিফিন থেকে আরম্ভ করে এভরিথিং সব আমি প্রোভাইড করি। আর এখন ওদের ওখানে 70টা বাচ্চা রয়েছে, জায়গাটা কম বলে, তো আর একটু বেশি হলে আরও 150-200 জন লাইন লাগিয়ে রয়েছে, তো বাড়বে আস্তে আস্তে, দেখা যায়। অল ওভার ইন্ডিয়া খোলার ইচ্ছা আছে আমার, কুমার শানু বিদ্যানিকেতন। বম্বে বেঙ্গালি গ্রুপের জন্য দেখুন, আমিও একজন বাঙালি, তাদের জন্য সবসময় আমার শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। আপনারা যে জিনিসগুলো করছেন সেগুলো খুব ভালো জিনিস, তার জন্য যখনই আমার দরকার পড়বে আমি হাজির থাকব। আর আপনারা ভালো কাজ করুন, মেন জিনিস হচ্ছে ভালো কাজ করুন, ভালো কাজ করুন, তাতে করে বেটার হবে। আর শুধুমাত্র ওই আমার মনে হয় দুর্গা পূজা, কালী পূজা এগুলো করা ভালো, কিন্তু আমাদের এখানে যেরকমভাবে করা হয় সেইটাকে যদি কলকাতার ব্যাপারটা না ফলো করে যদি এখানকার যে কালচার যেগুলো বাইরে নিয়ে এসছে সেই কালচারটাকে যদি বরকরার রাখা যায়, আমার মনে হয় কলকাতাকে না ফলো করলে এটাতে অনেক বেটার হবে। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा, न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा।